জাতির কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। তারাই ক্ষমতায় যায়, তারাই লুটপাট করে তারা খেয়ে দিয়ে বসে থাকে। কিন্তু আমরা জাতির কল্যাণের জন্য বারবার বলেছি, কিন্তু আমাদের সমর্থন নিয়ে অনেক দল ক্ষমতায় গিয়েছে, কিন্তু আমাদেরকে পাত্তা দেয় না। আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, 3টা মন্ত্রণালয় চালাচ্ছেন 5 বছর। শহীদ নন্দীগ্রাম উপজেলার ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি জনাব আব্দুল মোমিন ভাই, বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণের চেয়ে প্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের যুব জমাত কর্তৃক আয়োজিত আজকের এই জনসমাবেশে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমার সামনে বসা সবার প্রতি আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা ভালো নেই, বাংলাদেশ ভালো নেই, বাংলাদেশের মানুষ ভালো নেই। বাংলাদেশের মানুষকে ভালো না রাখার পিছনে এক মহা বর্বরতা চালিয়ে আসছে এক প্রকাশ্য দল, যারা আমাদেরকে গুপ্ত দল বলেন। এই প্রকাশ্য দল বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার রূপসা থেকে পাতুয়া পর্যন্ত নিচের দলের কর্মীদেরকে পাথর দিয়ে হত্যা করেন, বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করেন, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেন, নিচের দলের কর্মীকে খুন করে আমাদেরকে অস্ত্র তৈরি করে দিয়েছে। আজকে বাংলাদেশের মানুষ উপজেলার যুব বিভাগের সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাদের ভাইকে মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। আল্লাহু আকবার। লাল গোলাপ শুভেচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রাণপ্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী 3 নম্বর ভাটরা ইউনিয়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকের যুব সমাবেশে উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সকল পর্যায়ের নেতা কর্মী, সবার প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। শুকরিয়া আদায় করছি সেই মহান মাহবুবের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটি যুব সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত প্যারা হাবিব, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের প্রেরণা উদ্দীপনা সেই রাসূলের প্রতি দরুদ পেশ করে সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই নন্দীগ্রামকে আলু থেকে বিতাড়িত করা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই আগুন নিয়ে খেলবেন না। আমরা শান্ত আছি, শান্ত থাকতে দিন। অশান্ত হলে 1 মিনিটের জন্য নন্দীগ্রামকে আলুতে দাঁড়াতে দেব না। বিগত দিনে আমরা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, আমরা গুমের শিকার হয়েছে, ক্রসফায়ারের শিকার হয়েছে। আমাদের শীর্ষ নেতৃত্ব তারা ফাঁসির দড়ি 40 বছর আমরা দেখেছি অনেক সরকার এসেছে চলে গেছে, এ জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আগামী 12 তারিখে সিদ্ধান্ত নেন। আগামী দিনে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দখলদার মুক্ত, সিন্ডিকেট মুক্ত, মাদক মুক্ত একটি পরিচ্ছন্ন আমরা সমাজ উপহার দেব ইনশাআল্লাহ। তাই আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাকি সময়টুকু কঠোর পরিশ্রম করে আমরা সবকিছু হুমকি ধামকিকে পরোয়া না করে আমরা নিজস্ব মনোবল তৈরি করে আগামী দিনে আমরা সামনে এগিয়ে যাই। আপনি যদি হুমকি ধামকিতে ভয় পেয়ে যান তাহলে আপনি শেষ হয়ে যাবেন। আর যদি আপনি হুমকি ধামকির মুখে দাঁড়িয়ে আঙ্গুল তুলে কথা বলতে পারেন। বগুড়া জেলার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জনাব সৈয়দ কুতুব সাব্বির ভাইকে মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে এই ভাটরা 3 নম্বর ইউনিয়ন কর্তৃক আয়োজিত যুব সমাবেশে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কাঙ্ক্ষিত মেহমান, বগুড়া 4 কাহালু নন্দীগ্রামের আসনের আমাদের সবার প্রিয়, যিনি অল্প সময়ের মধ্যে সাড়া জাগিয়েছেন, রহমাতুল্লাহ।
কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে সবচেয়ে বেশি শাসক গোষ্ঠী যাদেরকে ভয় পেয়েছে সেটা হচ্ছে যুব শক্তি। যুব শক্তিকে দেখে ভয় পাওয়ার হুমকি দিচ্ছে। প্রিয় উপস্থিতি, এই কুমিরা পণ্ডিত পুকুরে এই মাঠে বলতে চাই, আমরা কি কাউকে ভয় পাই না। সম্মানিত উপস্থিতি, তারা আমাদেরকে ভয় দেখাতে চায় কেন? কারণ হচ্ছে জনপ্রিয়তা তাদের নাই, তাদের জনপ্রিয়তা এখন তলানিতে চলে গেছে। তারা জানে 12 তারিখে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে মানুষের ম্যান্ডেট নিয়ে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য প্রদান করবেন নন্দীগ্রাম উপজেলার সাবেক চেয়ারম্যান এবং নন্দীগ্রাম উপজেলার সাবেক বাংলাদেশ জামাত ইসলামের আমির জনাব নুরুল ইসলাম মণ্ডল। জনাব নুরুল ইসলাম মণ্ডলকে সংক্ষিপ্তভাবে বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ভাটরা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট করেছি প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের সম্পর্কে কথা বলতে চাই না। সেদিন আইন শৃঙ্খলা মিটিং